নমস্কার বন্ধুরা, আজকের পঞ্চতন্ত্রের গল্প হরিদত্ত ও ক্ষেতের সাপ। এক গরিব বামুন ছিল, তার নাম হরিদত্ত। বউ আর এক ছেলে সোমদত্তকে নিয়ে তার সংসার। বাপের আমলে সামান্য জমি পেয়েছিল হরিদত্ত। ফসল হলে ঠিক মতন খেয়ে দিয়ে তাদের দিন কেটে যেত। কিন্তু মানুষটা বড় দুর্ভাগা, জমি থেকে কিছুই তেমন পায় না। হয় পোকায় খেয়ে নেয়, নয়তো হনুমানে খেয়ে নেয়, অথবা ঝড় বৃষ্টিতে সব ফসল নষ্ট করে ফেলে। কিছুতেই সে সংসার চালাতে পারে না। একবার দুপুরে খেতে কাজ করার সময় হরিদত্ত ওই ডিপির ভিতরে এক ভয়ঙ্কর সাপ দেখতে পেল। দেখে সে ভাবল, এ নিশ্চয়ই তার ক্ষেতের দেবতা, জমির রক্ষক। একে তো সে কোনোদিন পুজো দেয়নি, তাই বোধ হয় চাষে কিছু ফলন হয় না। আজ পুজো দেব, এই ভেবে তখনই সে প্রতিবেশীর কাছ থেকে খানিকটা দুধ চেয়ে এনে মাটির সরাতে করে গর্তের কাছে রেখে বলল, আমি জানতাম না তুমি এখানে আছো, তাই পুজো করিনি। এখন থেকে প্রতিদিন তুমি পুজো পাবে। এই বলে দুধটুকু রেখে চলে গেল। পরদিন সরাটি নিতে এসে দেখে তাতে একটি সোনার মোহর। খুশিতে গদ গদ হয়ে সে মোহরটি নিল। মনে মনে ভাবল, ক্ষেতের দেবতা প্রসন্ন হয়েছে, তাই তার এই পাওনা হলো। এই থেকে প্রতিদিন সে দুধ দেয় আর একটি করে মোহর পায়। এভাবে তার অবস্থা ফিরে গেল। একদিন দরকারি কাজে হরিদত্ত অন্য গ্রামে গেল। যাবার আগে সোমদত্তকে বলে গেল ওই ডিবিতে দুধ দিতে যেতে। সব কথা সে ছেলেকে খুলে বলল। বাপের কথা মতো ছেলে দুধ রেখে এলো। পরদিন ছেলে গিয়ে মোহরটি তুলে নিল। সাপটিও নজরে পড়ল। সে ভাবল, ওই ডিপি নিশ্চয় সোনার মোহরে ভরা। সাপ সেই মোহর পাহারা দেয়। দুধ খেয়ে খুশি হয়ে প্রতিদিন সরায় একটি করে মোহর রেখে দেয়। সাপটাকে মেরে ফেলতে পারলে সব মোহর একেবারে পাওয়া যাবে। এই ভেবে পরদিন দুধ নিয়ে যাবার সময় একটা শক্ত লাঠিও সঙ্গে নিল। দুধটুকু রেখে সে এক পাশে আড়ালে লুকিয়ে রইল। একটু পরে সাপ ঢিপির গর্ত থেকে বেরিয়ে এলো দুধ খেতে। সঙ্গে সঙ্গে সোমদত্ত মারল লাঠির বাড়ি। তাড়াহুড়ো করতে গিয়ে সে ঠিক মতো ঘা মারতে পারল না। সাপও ঝট করে মাথা সরিয়ে নিল। লাঠি পড়ল মাটিতে, আর সামান্য ঘা খেল সাপটি। এরপর সাপটা প্রচণ্ড রেগে ফোনা তুলে ফোঁস ফোঁস করে মারল এক ছোবল। ছোবল পড়ল সোমদত্তের পায়ে। সাপের তীব্র বিষে সে মাটিতে ঢলে পড়ল। তারপর সেখানেই মরে পড়ে রইল। পরদিন বাড়ি ফিরে হরিদত্ত দুঃসংবাদটা পেল। আত্মীয় স্বজনকে নিয়ে ছেলের সৎকার করল। হরিদত্তের বুক ভেঙে গেল শোকে। কোনো মতে শোক সামলে পরের দিন সাপের জন্য দুধ নিয়ে গেল। সরা রেখে হাত জোর করে বলল, হে দেবতা, এমন কাণ্ড যে ঘটবে আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো, প্রসন্ন হও, আর কখনো এমনটি হবে না। অনেকক্ষণ পরে সাপ গর্ত থেকে সামান্য মাথা বের করে বলল, হে ব্রাহ্মণ, এখনো তোমার ছেলের চিতার আগুন নেভেনি। এর মধ্যে ছেলের শোক তুচ্ছ করে মোহরের লোভে আমার কাছে এসেছো। তোমার ছেলে অকারণে আমাকে লাঠির ঘা মারল, আমিও তাকে ছোবল মেরেছি। লাঠির ঘা আমি ভুলতে পারবো না। তুমিও তোমার ছেলে হারানোর দুঃখ কোনোদিন ভুলতে পারবে না। এই বলে সাপ একটি বহু মূল্যবান হিরে হরিদত্তের দিকে ছুঁড়ে দিল আর বলল, এটি নিয়ে যাও, এই শেষ, আর কখনো তুমি এসো না। হিরেটা নিয়ে হরিদত্ত অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ছেলের বুদ্ধির দোষে আমি সব হারালাম। বলতে বলতে সে বাড়ির পথে পা বাড়ালো। বন্ধুরা, আমরা এই কাহিনী থেকে এই শিক্ষায় পাই যে বেশি লোভ কখনোই ভালো নয়। অতি লোভে তাঁতি ডোবে।